না, এখনই তো আস্থা করতে কোনোভাবেই পাচ্ছি না। কারণ দেখুন, যখন দিদি আমাদেরকে দেন, প্রথম থেকেই স্মুথলি রান করছে এটা। কখনোই কোনো অসুবিধায় এই বিষয়ে অন্ততই আজ ৩-৪ বছর হলো পড়তে হয়নি। আর এটা আমাদের খুবই উপকার হয়। কবে বিজেপি আসবে, তবে দেবে, আপাতত আমাদের কোনো ভরসাই নেই। যেই মানুষটা আমাদেরকে এটা দিয়ে উপকার করছেন, আজকে মানে হঠাৎ করেই ৩,০০০ টাকা হয়ে যাবে বলে সেদিকে আমরা মানে তাকে না পেয়েই সাপোর্ট করতে শুরু করবো, সেরকমটা নয়। শুরু থেকেই লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি। এখনো অবধি মানে যতদিন ধরে চলছে স্মুথলিই পাচ্ছি। সুতরাং কবে আসবে বিজেপি, তবে বাড়াবে, বা অন্যান্য স্টেটের দিকে তাকিয়েও যদি দেখি, মহিলাদের জন্য সেরকমভাবে তো কিছু করা হয়নি। অন্তত এই ধরনের হেল্প, পাশে থাকা বা পাওয়ার কথা শোনা যায়নি। সুতরাং দিদিকে অবশ্য সাপোর্ট করব। না, আমাদের কোনো আস্থা নেই। ওনারা যেই রাজ্যে আছেন সেখানেই তো ওনারা দেন না ঠিকভাবে। আমাদের কি দেবে? আমাদের পশ্চিমবাংলায় আমরা যেটা পাই, দিদি আমাদের যেটা দিচ্ছে ১,৫০০, ওটাতেই আমরা সন্তুষ্ট। অনেক ভাওতাবাজি তো সারা রাজ্যে চলছে। বিজেপি শাসিত অঞ্চল অনেকগুলো আছে। সেই অঞ্চলে আপনার দেখুন না, একটু খোঁজ নিয়ে কজনকে, কোন মা বোনকে তারা এই ভাতা দিয়েছে। আমাদের আমাদের পশ্চিমবাংলার মানুষ, খেটে খাওয়া মানুষ, মমতা ব্যানার্জির ওপর এই আস্থা রেখে মমতা ব্যানার্জি যে মানুষকে এই ১,৫০০ টাকা করে দিচ্ছে, এটাই অনেক ঘরের মা বোনেদের, সাধারণ ঘরের মা বোনেদের, তারা পায় না। কিন্তু মমতা ব্যানার্জি সবার জন্য ভেবেছে, সবার জন্য করেছে।